হাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কুয়ালালামপুর সিটি ঘুরে দেখার জন্য বের হয়েছি। আমরা মূলত যে এলাকাটায় থাকি এই এলাকাটার নাম হচ্ছে জালান পুডু। তো এখান থেকে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা যাব হচ্ছে টুইন টাওয়ারে বা পেটারনাস টুইন টাওয়ারে। খুব বেশি দূরত্ব এমন না, তবে গাড়িতে গেলে প্রায় 18-20 মিনিটের মতো সময় লাগে, কারণ অনেক ঘুরে ঘুরে যেতে হয়। মানে ডিরেক্ট কোনো রোড নেই। আমাদের বাংলাদেশে যেমন খুব ডিরেক্ট রোড আছে, আমরা কাটা জায়গা দিয়ে হুটহাট করে ঢুকে চলে যেতে পারি, সেরকম না। অনেক জায়গায় ঘুরায় দেয় ওরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছি এবং আমাদের রাস্তাটা খুব বেশি না, প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা, কিন্তু এত পরিমাণ আমাদেরকে ঘুরে যেতে হয় যে প্রচুর সময় লাগে আমাদের ওই জায়গা পর্যন্ত পৌঁছাইতে। তবে রাস্তাতে খুব বেশি ট্রাফিক ছিল না। কুয়ালালামপুরে এমনিতে মোটামুটি ট্রাফিক অনেক বেশি, কিন্তু কেউ কারো গায়ের মধ্যে ঢোকে না। আপনারা দেখতে পাবেন, এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, কেউ কারো গায়ের মধ্যে ঢোকে না। সবাই মোটামুটি খুব সুন্দরভাবে ড্রাইভ করে। আর যেহেতু 3 হুইলার নেই, সো রাস্তাতে খুব বেশি আহামরি সেরকম কোনো জ্যামের প্রবণতাও হয় না। তো চলুন আমরা একটু সাইট সিন করি। আমরা হোটেল থেকে একটি গ্র্যাব কল করে নিয়েছিলাম আমরা টুইন টাওয়ারে যাওয়ার জন্য। ইউজুয়ালি আমার কাছে মনে হচ্ছে যে গ্র্যাবের চার্জ তুলনামূলকভাবে সিটি হিসাবে অনেক কম। তবে আমি পার্সোনালি মনে করি যদি কারোর কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থাকে, তাহলে সে যদি একটা কার রেন্টালে নিয়ে নেয়, তাহলে তার শহর ঘুরে দেখা বা শহরের আশেপাশে বেড়ানোর জন্য খরচ অনেক কম হবে। কারণ দেখা যাচ্ছে যে দিনের পার ডে আমরা হিসাব করে দেখেছিলাম যে 120 RMB-তে আপনি একটা গাড়ি পেয়ে যাবেন। আর আপনার যদি সারাদিন শহরে ঘুরে বেড়াতে হয়, তাহলে কমসে কম আপনাকে প্রায় 200 RMB-র মতো আপনার প্লাস মাইনাস হচ্ছে গাড়ির রেন্ট দিতে হবে গ্র্যাবে। তবে এই ক্ষেত্রে হ্যাঁ, গ্র্যাবে চললে আপনার একজন এক্সপার্ট ড্রাইভার পাচ্ছেন, সাথে ফুয়েল কস্ট অ্যাড হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে যদি আমার কাছে একটা গাড়ি থাকে, তাহলে আমি হয়তো অনেক ফ্রিকোয়েন্টলি খুব সুন্দরভাবে আমি সিটিটা এক্সপ্লোর করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ড্রাইভিং পারেন, আমার একটা সাজেশন থাকবে যে আপনারা কুয়ালালামপুরে যদি বেড়াতে যান, সিটিতে ট্যুর দিতে চান, তাহলে অবশ্যই আপনি একটা গাড়ি ভাড়া করে নেবেন। তাহলে আপনি অনেক সুন্দরভাবে আপনি সিটিটা এক্সপ্লোর করতে পারবেন। ভিউয়ার্স, আমরা কুয়ালালামপুরে যে লোকেশনে ছিলাম সেখান থেকে 3টা ওয়েতে আমরা পেটারনাস টুইন টাওয়ার যেতে পারতাম। 1 নম্বর হচ্ছে ট্যাক্সি, 2 নম্বর হচ্ছে হেঁটে, 3 নম্বর হচ্ছে সাবওয়ে বা মেট্রোতে। বাট আমরা যেহেতু ট্যুরিস্ট, আমরা মেট্রো রুটগুলো এভাবে চিনি না, বুঝি না, সো মেট্রোতে আমি রিস্ক নিইনি।
এবং হেঁটে যাওয়া আমার কাছে মনে হচ্ছে যে বেশ কষ্টকর হবে, বেশ অনেক দূর। তো সেই কারণে আমি ট্যাক্সি নিয়ে নিয়েছি। যারা সোলো ট্রিপ করবেন তাদের জন্য আমি আরেকটা ওয়ে বলতে পারি। সেক্ষেত্রে আপনারা যদি আপনার কাছে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা একটা টু হুইলার বা স্কুটি ভাড়া করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের সিটি ট্যুরটা অনেক ইজি হয়ে যাবে। শুধু সিটি ট্যুর না, সিটির আশেপাশে যে সিটিগুলো আছে সেগুলোতে আপনারা খুব কম খরচে যাওয়া আসা করতে পারবেন। পার ডে আমি হিসাব করে দেখেছি যে 40 থেকে 45 আরএমবির মতো লাগে একটা স্কুটি ভাড়া নিতে। তো সেক্ষেত্রে আপনাকে নিজে ড্রাইভ করতে হবে, এইটা মাথায় রাখতে হবে। তো যদি আপনি স্কুটি চালাতে পারেন এবং আপনার কাছে একটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট থাকে, তাহলে আপনি খুব সহজেই এই সিটিটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন। আর এই ভিডিওটা আমি আনকাট রেখেছি। ঠিক আমার যতক্ষণ লেগেছে সেই পেট্রোনাস টুইন টাওয়ার যেতে আমার লিভিং এরিয়া থেকে, তো সেই পুরো জায়গাটাই আমি আনকাট রেখেছি। আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করবেন।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি টুইন টাওয়ারের সামনে এবং এখানে এসে তো আমি রীতিমতো অবাক, কারণ সবাই যে যার মতো করে ছবি তোলায় ব্যস্ত এবং এখানে বেশ কিছু ফটোগ্রাফার রয়েছে যারা বিভিন্ন ধরনের ক্যামেরা মডিউলের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে ছবি তুলে দিবে। বিশেষ করে বেশিরভাগেরই হাতে দেখলাম তারা আইফোনের একটা সেটআপ রেখেছে এবং ছবি তুলতে তারা আহামরি তেমন কোনো চার্জ করছে না। তো আপনার যদি সাথে কেউ না থাকে, আপনি যদি একা হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাদের মাধ্যমে সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন টুইন টাওয়ারের সাথে। কুয়ালালামপুর যারা বেড়াতে আসেন তাদের জন্য এটা একটা মাস্ট ভিজিট প্লেস। আর আমি এখানে বেশিক্ষণ ঘোরাঘুরি করি নাই, কারণ আমার আরো একটি মার্কেটে যাওয়ার কথা ছিল, সেখানে শপিং করব বলে। সো আপনারা যদি কেউ একদম পেটার্নাস টুইন টাওয়ারের উপরে উঠতে চান, সেক্ষেত্রে আপনাদের নির্দিষ্ট ফি প্রদান করে আপনারা সেখানে উঠতে পারবেন, ছবি তুলতে পারবেন। আমি উঠিনি কারণ আমার একটু তাড়াহুড়ো ছিল, আমি আরো কিছু শপিং এর জন্য পাশেই আরেকটি মার্কেটে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি, সে কারণে আমি আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করি না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকছে, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ থাকছে। আল্লাহ হাফেজ, টাটা।